আল্লাহ তাআলা বলেন জগতের বান্দার দলেরা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমার মুকসার এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, যেহেতু আমরা আল্লাহর ইবাদত করি, এই জান্নাতের বাগানে বসলাম আমরা আল্লাহর খুশির জন্য। আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, উম্মত আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর যত উম্মত আছে উম্মতদেরকে হেদায়েত দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে একটা কিতাব নাজিল করলো, যেই কিতাবের নাম হলো আল কোরআন। ওই কোরআনটা নাজিল করার পরে আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দেয়, হে জগতের উম্মতের দলেরা, তোমরা যারা এই কোরআনটাকে মানবা, কোরআনটাকে অনুসরণ করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন বিধান হিসেবে কোরআনটাকে নাজিল করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমাদের জীবন বিধান হিসেবে নাজিল করেন, কিভাবে নাজিল করলেন জানতে চাই। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে, জগতের উম্মতের দলেরা, তুমি কেমন ভাবে চলবা, কেমন ভাবে নামাজ পড়বা, তোমার উপর কয় রাকাত নামাজ, কয় ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জানাইছে। আসেন বাবাজিরা, বন্ধুরা, ওই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা শুধু নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, সকল কিছুর কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, হে জগতের বান্দারা, এই কোরআনের মধ্যে যেই নামাজের কথা উল্লেখ করলাম, রোজার কথা উল্লেখ করলাম, হজ যাকাতের কথা উল্লেখ করলাম, আমি নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর কথা কোরআনে উল্লেখ করতাম না যদি আমি ওই নবীরে দুনিয়াতে না পাঠাইতাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলল, তার মানে আপনি নবীকে নাদি দুনিয়াতে প্রেরণ করার পরে আমার আল্লাহ তাআলা এই জগতের মধ্যে বান্দাদের উপরে যেই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন, এটা আপনি নবীর কারণে। বলে হ্যাঁ, কারণ আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, তার আরো দীর্ঘ 23 বছর পরে আমার আল্লাহ তাআলা আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীকে যখন মেরাজে গমন করাইলেন, মেরাজে গমন করানোর পরবর্তী সময় থেকে উম্মতে মুহাম্মদী 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও বন্ধু, যেই নবীর কারণে নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম, দান সদকা সহ সকল ইবাদত পাইলাম, আসেন আমরা সবাই ওই নবীর প্রতি নাজিলকৃত কোরআনুল কারীম থেকে একটু মুহাব্বতে তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। একটু মোহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি কান্দরে মন
গুনাহ মাফের লাগিয়া বলেন দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া মাফ করিয়া দিবেন তিনি যিনি রহমতের খাজি নাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কত ভালোবাসতেন নবীজি হযরত ইমাম হাসান হোসেনকে বলেন কত ভালোবাসতেন নবীজি হযরত ইমাম হাসান হোসেনকে তাদেরকে ভালোবাসিলে আল্লাহ জান্নাত দিবে সকলকে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও ফাই নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও ফাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লেয়লি আল্লাহর দয়া চাগাই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে আমরার মনের বেদনা মনরে বুঝাইলে মন বুঝে না বলেন আমরার মনের বেদনা মনরে বুঝাইলে মন বুঝে না শোনাইলে মন শোনে না বলেন শোনাই মনটা যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না আমরার মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ জানে হায়রে যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা সাক্ষী দিলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয় আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত হে আমি নবীর উম্মতের দলেরা আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে অবসর বৈশায় আছেন কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আছেন শুধু আপনি আপনার জবানটা দিয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করতে পারেন গো আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে এই হাদিসের পরের অংশে বলেন আমার নবী কয় ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ সবচাইতে উত্তম দোয়াটার নাম হলো আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি
নবী বললেন উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ। নবী গো, আমরা উত্তম জিকিরও করলাম, উত্তম দোয়া করলাম, কিন্তু আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম। আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে গো নবী। আমরার প্রাপ্ত বয়স থেকে এই বয়স পর্যন্ত আমরা এমন গুনাহ করছি, আমরার গুনার খবর আমরার মা জানে না, আমরার গুনার খবর আমরার বাবা জানে না। নবী গো, আমরার মা যদি আমরার গুনার খবর জানতো, আমরারে ফুট বইলা পরিচয় দিত না। ইয়া রাসূলুল্লাহ, আমরার বাবা যদি আমরার গুনার খবর জানতো, আমরার সন্তান বইলা পরিচয় দিত না। মুরব্বীরা চিন্তা করেন, আপনাদের গুনাহ যদি আপনাদের সন্তান দেখতো, আপনার সন্তান আপনার বাবা বইলা ডাকতো না। পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, আপনাদের জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, যেই সন্তান মারে ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারে না, ওই সন্তান আপনি মারে মা বলে পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মায়াবান। আল্লাহ কয় বান্দা, তোমার জীবনের গুনাহগুলা আমি আল্লাহ তাআলা গোপন রাখছি। আল্লাহ, দুনিয়াতে কেউ তো আমার গুনাহগুলা দেখে না, কিন্তু আপনি বলছেন কাল ময়দানে মাশরে আমার জীবনের গুনাহগুলা নাকি সমস্ত হাসরবাসীরে একসাথে কইরা হাসরবাসীর সামনে উল্লেখ করা হবে। আল্লাহ, ওই হাসরের ময়দানে আমার সন্তান থাকবে, আমার নাতি নাতকুরু থাকবে, আত্মীয় স্বজন থাকবে। তারা তো আমার উপর দিয়া দেখে পাঞ্জাবিওয়ালা, উপর দিয়া দেখে দাড়িওয়ালা, উপর দিয়া দেখে লেবাসওয়ালা, আমার দেখতে শুনতে তারা সুন্দর মনে করে। কিন্তু আমার গোপন গুনাহগুলা যদি আমার সন্তান হাসরের ময়দানে দেখে, আমি তারার কাছে একটা আমলের জন্য হাত বাড়াইতে পারবো না। তারা আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নিবে। আল্লাহ, তারা যদি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, কোন সন্তানের জন্য লাখ লাখ টাকা কামাই করলাম, কোন মা বাবার জন্য কোটি কোটি টাকা কামাই করলাম, ওই মা বাবা সন্তান যদি আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নেয়, আল্লাহ, আমার জীবনের গুনাহ লইয়া আমি বড় বিপদে পড়া যাইমু। আমার আল্লাহ কয় বান্দা, গুনাহ করতে করতে ক্লান্ত হইয়া গেছো, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি তোমাদেরকে এমন একটা রাস্তা দেখায়া দেয়। নবী কয় উম্মত, হাজার গুনাহ করছো, লক্ষ গুনাহ করছো, তোমার গুনার খবর এলাকার কোনো মানুষ জানে না। চিন্তা করেন, আপনাদের মুখসারি বলেন, লারুসর বলেন, এই এলাকার কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারা চোর কইয়া ডাক দেয়, মানুষ তাকে অমুক ব্যক্তি বইলা ডাক দেয়। আপনার আমার গুনাহগুলা যদি আমরার কপালে লেখা উঠতাম, আমরা মিথ্যাবাদী, আমরা হারামখোর, আমরার গুনাহগুলা যদি আমরার কপালে লেখা উঠত, আমরা পরের সম্পদ হরণকারী, তাহলে মানুষ আমরারে গুনাহগার কইয়া ডাক দিত। আল্লাহ, আমরার গুনাহগুলা তো মানুষ দেখে না, আমরারে গুনাহগারও কয় না। আল্লাহ, আমরার গুনাহগুলা গোপনে গোপনে রাখছেন, আপনি কি গোপনে গোপনে গুনাহগুলা মাফ করবেন না? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কই উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, এই গুনাহগুলা মাফ করার জন্য তোমার কলবটাকে পরিষ্কার করা দরকার। নবী গো, এই কলব কেমনে পরিষ্কার করব? আমার নবী কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, এই কলবটারে পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে যদি কলব পরিষ্কার হয়, আপনারা বলেন আমরা সবাই আল্লাহ তাআলার জিকির করার দরকার আছে না নাই? এত আসতে বলেন, আরো জোরে কোন দরকার আছে না নাই? ওই আল্লাহ তাআলার জিকির কি কম করবেন না বেশি করবেন? এরে এই আল্লাহর রাস্তে, তুমি তো বুঝদাছো বাংলাদেশ যে ঠকবো, এটা বুঝদাছো নি? তো বদলে এটা ফকের রেখে দেস না। আমি এনে উঠোনের আগে না সব তাল বেতাল রেখেছি না। আমি জানি মাহফিলে যে মানুষ আপনারা মুরব্বীরা আছেন, ফোলা ফাইনাইজ নাই, কি মুখের মাহফিল হইব আর ফোলা ফাইন হইতো না, এটা আমার বিশ্বাস হয় না। কিন্তু জানি খেলা চলতেছে, বাংলাদেশ ঠকতো না। তুই যে রানের টার্গেট দিচ্ছে বাংলাদেশ ঠকবো নি? 197 রান, 110 আর 20-এর বেশি লইতে পারবো বেটা? আমি ওই ক্যান্টনমেন্ট একটু কফি খেতাম, বসছিলাম এনে বহনে, দেখি সাকিব আল হাসান যখন বল করে তখন প্রথম বলে 4 মারছে, পরে 6 মেরে দিছে। আমি তো এমনি বসকে লেম পিসাবে তো অবস্থা কি টাইট করে লেতো না, রেখে দিটা ফালে গুনার কাম করতেছে তার বইয়া, পরে বুঝালে বেকাটা ঠক যার কাটা দিচ্ছে। বাদ দেন, কি কোন আপনারা? এটা কি আমরা খবরে কোনো
লাভ হইব না কি এটা দেখলে? লাভ আমি কিন্তু খেলা দেখি না, ওই যে খাইতে বসি সামনে আসিল দেখে লাইছি, বুঝছেন? ওই আমি কইছি এটা দিয়ে খেলে কোনো লাভ নাই। তো খেলার জায়গায় চলো, আমরা একটু ছাওয়া বর্জন করে যাই। কি কোন আপনারা? এটা মোটামুটি যা হয় এটা পরে দেখে লেবা, হুদা দেখ। আমি কিন্তু তোমার প্রথম দেখা তুমি যে মোবাইলের কিরিং করতেছো, এরপর রান চাই আবার আমার দিকে ধরতেছো, মনে করছো আমি ভিডিও, আমি তোমার বয়সটা ভাইরে দিয়েছি না। আর আমার কি এত বেশি বয়স হয়েছে? বয়স কম না, আমার দাড়িও না ভালো করে শুয়ে দিছে না। একটু মোহাব্বতের সাথে এবার বলেন, জীবনের গুনাহ মাফ করার মাধ্যমের নাম কি? জিকির কর না কি? একটু জিকির কষ্ট করে সামনের দিকে আসেন, একটু কষ্ট করে সামনের দিকে আসেন আর মোহাব্বতে একটু আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ।